আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই, আপনি যদি নতুন হন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি এই মোটরটি বাছাই করতে পারবেন না। আমি 100% শিওর দিয়ে বলছি ভাই। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝবেন না। এই মোটরটি সিঙ্গেল ফেজ মোটর, ক্যাপাসিটর দিয়ে চলে, ফার্ম মোটর, 2900 RPM, বরাবর এক গোড়া মোটর। এই মোটরটি আপনাদের প্রত্যেকের বাসা বাড়িতে আছে। তো দেখতে পারতেছেন এটা 24 লোডের একটা মোটর। আমি এখন 1 থেকে 6 গাড়ি একটা মাপ নিব। দেখতে পারতেছেন আমার কয়েল বসবে 6, 8, 10, 12, 1 থেকে 6, 1 থেকে 8, 1 থেকে 10, 1 থেকে 12। তো আমি কয়েল বানানোর জন্য একটা তারের সাহায্যে মাপ নিয়ে নিব, আপনারা এইভাবে মাপ নিয়ে নেবেন। তো দেখতে পারতেছেন আমি কিভাবে মাপ নিতেছি, আশা করি আপনারা বুঝেছেন। তো এখন আমি একটা ফর্মার সাহায্যে আমি কয়েলগুলো বানাবো। তো এটা কত টান দিতে হবে আমি একটু পরে আপনাদেরকে বলছি, একটু ওয়েট করুন। তো আমি দেখুন আমি কিভাবে মাপ নিতেছি। তো প্রথম মাপটা হচ্ছে কি, আমি তো দেখলেন কীভাবে মাপ নিলাম, আর বাকি যে মাপগুলো হচ্ছে কি আপনারা আন্দাজ করে এক স্কেল দিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন আমি আন্দাজ করে এক স্কেল দিয়ে দিলাম। তো 6, 8, 10, 12 আমার সাইড কয়েলে এক সেট, বা সাইড কয়েলে সিরিজে বলতে পারেন, বা সাইড কয়েলে এক সেটে বলতে পারেন। তো দেখতে পেরেছেন আমার রানিং কয়েল সাইড কয়েলে এক সেট, 6, 8, 10, 12। আর কত ফ্যাঁস দিবেন সেটা দেখুন। তো প্রথমত আমি রানিং কয়েল আপনাদেরকে বানিয়ে দেখাবো, এরপরে স্টারিং। তো এই দেখতে পারতেছেন আমার এটা হচ্ছে রানিং কয়েল এবং স্টারিং কয়েল। তো আমার রানিং কয়েল আমি তার গুণে নিয়েছি। রানিং কয়েলে আমার টান হচ্ছে গিয়ে 42 টান সবগুলো, আর স্টারিং কয়েলে আমার টান হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন 85 টান। তো আপনারা মোটর খোলার সময় কত টান আছে আপনারা গুনে নেবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। তো দেখতে পারতেছেন আমি রানিং কয়েল বাঁধার জন্য 21 নম্বর তার নিয়েছি এবং স্টারিং কয়েল বাঁধার জন্য 23 নম্বর তার নিয়েছি। তো আমি রানিং কয়েল বানানো অলরেডি শুরু করে দিয়েছি। দেখতে পারতেছেন আমার এক কয়েল শেষ, 1 থেকে 6 গারের কয়েলটা, এখন 1 থেকে 8 গারের কয়েলটা বানাবো। তো দেখতে পারতেছেন আমি একসাথে মানে না কেটে আবার 1 থেকে 8 গারেরটাও বানিয়ে ফেললাম। তো এভাবে আমি না কেটে 60টা কয়েল একসাথে বানাবো। আমার আবারও বলছি ভাই, মনোযোগ দিয়ে দেখুন, আপনি 100% পারবেন, এখানে আহামরি কিছুই নেই। এখন দেখুন আমি 60টা কয়েল বানিয়ে নিয়েছি। তো প্রথমত আমার হাতে দেখুন একটা কয়েল মানে 6 গারেরটা, এরপরে 8 গারেরটা, এরপরে 10, এরপরে 12। তো আপনারা কয়েলগুলো বসাবেন কিভাবে? তো দেখতে পারতেছেন আমি বাঁধগুলো আমার কোন সাইডে, আমার বাম সাইডে হচ্ছে আমার বাঁধ, যে বাঁধগুলো দিচ্ছি আমি কয়েল বানিয়ে। তো কয়েলে প্রথমত 6 গারেরটা বসাবেন, এরপরে 8, এরপরে এর উপর হচ্ছে গিয়ে 10, এর উপর আবার 12। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন প্র্যাকটিক্যাল আমি কিভাবে কয়েল বসাই। তো এখন দেখুন আমি প্রথমত মার্কার দিয়ে যে দাগটা দিয়ে রাখছি 1 থেকে 6, তো আপনারা এইভাবে বসাবেন। এখন ভালো করে বাঁধের দিকে লক্ষ্য করুন, বাঁধটা হচ্ছে কি আমার বাম দিকে যাবে আর ডান দিকে থেকে আমার কয়েল বসবে। তো আমি 1 থেকে 6 অনুযায়ী এখন কয়েলটা বসাইতেছি। দেখুন আমার 1 থেকে 6 গারের কয়েলটা বসানো শেষ। এখন আমি দ্বিতীয় কয়েলটি কীভাবে বসাবো 1 থেকে 8, ভালো করে লক্ষ্য করুন। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই আমার হাতে যে তারটি দেখতেছেন, আমি তারটি চাইলে 6 গারের কয়েলের মানে ভিতর দিয়ে আনতে পারতাম, কিন্তু আমার এই তারটি একটু বড় হয়ে যাবে, তাই আমি পাশের কয়েলের ভিতর দিয়ে আনবো। তো দেখতে পারতেছেন আমি এখন 8 গারের কয়েলটি বসাবো 1 থেকে 8। তো বাঁধের দিকে একটু লক্ষ্য করুন, আমার বাঁধটি থাকবে সবসময় বাম দিকে আর ডান দিক থেকে আমার কয়েল বসবে। এখন দেখুন আমি 8 গারের কয়েলটিও সেমভাবে বসিয়ে দিব। তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো দেখতে পেরেছেন আমার 8 গারের কয়েলটি বসবে এখন ছোটো কয়েলের পাশে। তো এক গড় আপনারা বাদ দিবেন না, 6, 8, 10, 12 দেখতে পারতেছেন ছোটো কয়েলের পাশে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি। এখন আমার 10 গারের কয়েলটি দেখুন এর পাশেই বসবে। বিষয়টা হচ্ছে যখন আপনি একটা জিনিস নতুন দেখবেন তখন আপনার কাছে সহজ জিনিসও কঠিন মনে হবে, আবার যখন সেম ওই জিনিসটা আপনি বারবার দেখবেন, কয়েকবার দেখবেন, তখন আপনার কাছে এমনি ইজি হয়ে যাবে। এখন দেখুন আমি 10 গারের কয়েলের আরেক সাইড আমি বসাইতেছি, খুব সুন্দরভাবে আপনারা এভাবে বসিয়ে নেবেন। বা এখানে আহামরি কিছুই না, আপনি শুধু একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি আরেক সাইডেও বসিয়ে নিয়েছি। এখন আমি 12 গারের কয়েলটাও বসাইতেছি, মানে সেমভাবে 12 গারের কয়েলটা আপনারা বসাই নেবেন। তো দেখতেই পারছেন আমি 12 গারের কয়েলটিও আমি বসিয়ে নিচ্ছি, আপনারাও সাইডে এভাবে বসিয়ে নেবেন খুব সুন্দরভাবে। তো এখন আমি কয়েলগুলো একটু রেসিং করতেছি। এখন ভালো করে লক্ষ্য করুন আমার 1 থেকে 6 এবং 1 থেকে 8, 1 থেকে 10, 1 থেকে 12 আমার 60টা কয়েল বসানো শেষ। আমার রানিং কয়েল এক সাইড শেষ। এখন আমার মাঝখানে দেখুন শুধু 60টা স্লট খালি আছে, দেখতে পারতেছেন আমার মাঝখানে মানে কয়েলের মাঝখানে আমার 60টা স্লট খালি আছে। তো দেখতে পেরেছেন আমার রানিং কয়েলের এক সাইড আমি কমপ্লিট করে ফেলেছি, আর এক সাইড বাকি আছে। তো রানিং কয়েলে 2টা সেট হয়, এটা আপনারা খুব ভালো করে জানেন। 220 মোটর বা সিঙ্গেল ফেজ মোটরের রানিং কয়েল 2টা হয়। তো আমার রানিং কয়েলের এক সাইড কমপ্লিট, এখন আরেক সাইড কীভাবে বসাবো দেখুন। তো দেখুন আমার আর 12টা স্লট খালি আছে, আমি গুনে দেখাইতেছি। তো দেখতে পারতেছেন আমার 1 থেকে 12 আমার মানে 12টা স্লট আমার খালি আছে। তো আমি সেম টু সেমভাবে 6, 8, 10, 12 মানে 1 থেকে 6, 1 থেকে 8, 1 থেকে 10, 1 থেকে 12 সেম টু সেমভাবে এখন আমি আরেকটা বেস কয়েল ঢুকাবো।
শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি মার্ক করে দাগ দিয়ে রাখতেছি। দেখুন 1 থেকে 6 মানে দেখতে পারতেছেন আমি 1 থেকে 6 গুণ একটা মার্ক দিলাম। তো মার্ক দেওয়ার পরে দেখুন আপনার এই পাশে 3টা খালি, ওই পাশে 3টা খালি। আপনি মাঝখানে প্রথমত 6 গার্ডে বসাবেন, এরপরে দুই পাশে আবার 8, আবার এরপরে দুই পাশে 10, এরপর আবার 12। তো আপনাদেরকে আমি আগেও বলেছি বাঁধের সাইড সবসময় বাম দিকে থাকবে। তো আপনি চাইলেও কয়েল কিন্তু উল্টো ঢুকাইতে পারবেন না, আপনি উল্টো ঢুকাইতে পারবেন, আপনি বাউ ঢুকাবেন, এটার লাগে সমস্যা নাই। তো দেখতে পারতেছেন আমি সুন্দরভাবে আবারও কয়েল ঢুকাইতেছি। তো 6 গার্ডেরটা আমি কীভাবে ঢুকাইতেছি দেখুন। তো দেখুন আমি 6 গার্ডের কয়েল আমি এক পাশ ঢুকিয়ে ফেললাম, এখন অন্য পাশ ঢুকাবো। তো দেখতে পারতেছেন আমার অন্য পাশও শেষ। আমার 6 গার্ডের থেকে দেখতে পারতেছেন আমার একটা তার বের হয়েছে। এখন দেখুন আমি 1 থেকে 8 গার্ডের কয়েলটিও সেম টু সেম আমি ঢুকিয়ে নিব। তো আগের বার কীভাবে ঢুকিয়েছে আপনারা তো ভালো করে দেখেছেন, সেম টু সেমভাবে আমি ঢুকিয়ে নিতেছি। তো ভালো করে লক্ষ্য করুন ভাই। তবে ভাই মোটর বাঁধা আহামরি কিছু না, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে একদমই ইজি। তো দেখুন আমি সুন্দরভাবে আমি 8 গার্ডের কয়েলটি ঢুকিয়ে নিলাম। এখন 1 থেকে 10 গার্ডের কয়েলটি কীভাবে বসাইতেছি দেখুন। কিছু কিছু লোক এসে আমাকে ইনবক্সে আমার গালি দিয়ে যায়, আমি কেন এগুলো শিখাই। তো যাই হোক, ওদেরকে আমি আর কিছু বললাম না ভাই, আমি নাকি মিস্ত্রিদের রিজিক খাইয়ে দিতেছি। এখন ভালো করে লক্ষ্য করুন আমি 12 গার্ডের কয়েলটি আমি কীভাবে বসাবো, মানে 1 থেকে 12 গার্ডের কয়েলটি। তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুব সুন্দরভাবে আমি 12 গার্ডের কয়েলটি আমি ঢুকিয়ে নিব। তো আমার মানে রানিং কয়েল আমার দোনো পাশ শেষ। তো দেখতে পারতেছেন আমার দুই সাইডে শেষ। তো 24 লোডের রানিং কয়েল এমন দুইটাই থাকে। তো দেখতে পারতেছেন আমার 2 সেট কয়েলই শেষ। এখন আমি কানেকশন করব, মানে স্টার্টিং কয়েলের পরে কানেকশন করে জাস্ট আমি আগে আপনাদেরকে রানিং কয়েলটা কানেকশন করে দেখিয়ে দিই, আপনারা পরে মানে বুঝবেন না, তাই আপনাদেরকে আমি আগে বুঝিয়ে দিতেছি, পরে আবার স্টার্টিং কয়েল কানেকশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এখন রানিং কয়েলের আমার প্রথম সেটটা মানে একটা 6 গার্ডের থেকে একটা বেরোইছে এবং 12 গার্ডের থেকে একটা তার বেরোইছে। আবার সেম ওই বাসারটা 6 গার্ডের থেকে একটা বেরোইছে, 12 গার্ডের থেকে একটা বেরোইছে। তো এখন দেখুন ভালো করে তো আমি কিভাবে কানেকশনটি করি। তো প্রথমত আমি একটা চাকুর সাহায্যে তার ইনসুলেশন আমি উঠিয়ে নিব। তো দেখতে পারতেছেন আমার তার ইনসুলেশন আমার উঠানো শেষ। এখন দেখতেছেন আমি প্রথম মানে ফিনিশ মাথার সাথে আমি ফিনিশ মাথা আমি কীভাবে শর্টটা দিই। তো আপনারা যদি স্টার্টিং কয়েল আমি বসিয়ে এভাবে শর্টটা দিতাম আপনারা বুঝতেন না, তাই আগে রানিং কয়েলের আমি শর্টটা দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন আমার শেষ মাথা। এখন আমার প্রথম মাথা এবং প্রথম মাথা আমার রয়ে গেছে দুই সাইডে। তো এই দুইটা হচ্ছে কি আমার রানিং কয়েলের দুইটা প্রান্ত। এখন দেখুন আমি রানিং কয়েলের একটা তার অলরেডি বের করে নিয়েছি। দেখতে পারতেছেন আমি একটা লাল তার দিয়ে আমি একটা তার বের করে নিয়েছি প্রথম কয়েলের। দ্বিতীয় কয়েলেরও সেম লাল তার দিয়ে আমি আরেকটা তার বের করে নিব। তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে মুড়ি আমি আরেকটা তারও বের করে নিয়েছি। আর যারা বুঝেন না তারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর ভিডিওটি এখনই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, না হয় হারিয়ে যাবে, পরে খুঁজেও পাবেন না। আর আপনারা যদি দ্বিতীয়বার দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি দ্বিতীয়বার কালকে সকালে 10টা বাজে দিয়ে দিব।